আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটি অবাক করা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আশা করি এই ভিডিওটা দেখলে আপনি আসলে অবাক হয়ে যাবেন। আপনি কি জানেন বাংলাদেশে এখনও জান্নাতি মাছ বসবাস করতেছে? হ্যাঁ, জান্নাতি মাছ বসবাস করতেছে। কিন্তু এই মাছটিকে আমরা সবাই আহার করি এবং এই মাছটিকে আমরা সবাই চিনি, কিন্তু এটা হয়তো চিনি না যে এই মাছটি জান্নাতি। আজকে আমাদের এই ভিডিওটি দেখলে হয়তো আপনি এই মাছ সম্পর্কে আপনার ধারণা এসে যাবে এবং এই মাছটিকে আপনি চিনতে পারবেন। এবং এই মাছটি কি আসলে জান্নাতি? হ্যাঁ, এই মাছটি হচ্ছে জান্নাতি, আর এই মাছটি সম্পর্কে আমরা আলোচনা করতে চলেছি। মাছ একটি জলজ মেরুদণ্ডীয় প্রাণী যা জুট বিজুট পাখনার সাহায্যে সাঁতার কাটে এবং ফুলকার মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেয়। সাধারণত মাছের দেহের বহির্ভাগ আঁশ দ্বারা আচ্ছাদিত থাকে, তবে আঁশবিহীন মাছের সংখ্যাও কম নয়। সাগরের লোনা পানি ও পুকুরের মিষ্টি পানি, স্বাদু পানি, খাল বিল হাওড়ে নদীতে এবং যেখানে পানি আছে সেখানে মাছের অস্তিত্ব পাওয়া যায়। পৃথিবীর প্রায় সর্বত্র মাছ মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। কোরআনে মাছের বর্ণনা অনেক দেওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিনিও আল্লাহ সাগরকে তোমাদের অধিক করেছেন যাতে তোমরা তা থেকে তাজা মাছ আহার করতে পারো এবং সেখান থেকে মাছ ধরে নিয়ে খাইতে পারো এবং যাতে তা থেকে রক্তাবলী আহার করতে পারো, যা তোমরা অলংকার রূপে পরিধান করো। তোমরা দেখতে পাও সমুদ্রের বুক চিরে জলযান চলাচল করে, এটা এজন্য যে যাতে তোমরা তার অনুগ্রহ সন্ধান করতে পারো এবং তোমরা যেন কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। খাদ্য হিসেবে মাছ সুস্বাদু, এটা আমরা সবাই জানি, কিন্তু এটা জানি না কোন মাছটি জান্নাতি এবং কোন মাছটি বেশি সুস্বাদু। আমরা তো সবাই মাছ খাই এবং আমাদের জানা মতে ইলিশ মাছ সবার কাছেই প্রিয়, কিন্তু তার থেকেও একটি মাছ রয়েছে যে মাছটি জান্নাতি। সেই মাছটি হলো তেলাপিয়া। আপনি হয়তো শুনে অবাক হচ্ছেন, হ্যাঁ, এই মাছটি হচ্ছে জান্নাতি মাছ। এই মাছের সম্পর্কে হাদিস এবং কোরআনে অনেক বর্ণনা দেওয়া হয়েছে। খাদ্য হিসেবে মাছ সুস্বাদু। স্থলভূমিতে পশুপালনের জন্য মানুষকে অনেক কষ্ট করতে হয়, কিন্তু সাগরে আল্লাহ তাআলা বিভিন্ন জাতের মাছের ব্যবস্থা করেছেন। মাছ খাদ্য হিসেবে যেমন উৎকৃষ্ট তেমনি সহজলভ্য। মহান আল্লাহ তাআলা তার কুদরতের নির্দেশনা বর্ণনা করতে গিয়ে সাগর ও মাছের প্রসঙ্গ টেনে এনেছে। ইরশাদ হয়েছে, দুই সাগর এক ধরনের নয়, একটি পানি সুমিষ্টি ও শ্বেত, অন্যটির পানি লুনা ও খর। প্রতিটি থেকে তোমরা তাজা মাছ আহরণ করো। সূরা ফাতিহা আয়াত 12। বন্ধুরা, এটা কি আপনি জানেন মাছ মৃত খাওয়া জায়েজ কিনা, বা মাছ ধরার পর জবাই করা উচিত কিনা? মাছের জবাই করা কি জরুরি নয়? এই বিষয়টি এখন আমরা জানব। উল্লেখিত আয়াতে তাজা মাছ বোঝাতে টাটকা গোশত শব্দটি ব্যবহার করা হয়েছে। এতে ইঙ্গিত করা হয়েছে অন্যান্য হালাল জীবের মতো মাছকে জবাই করা জরুরি নয়। এটা হয়তো আপনি বুঝতে পারলেন যে অন্যান্য প্রাণী থেকে মাছ মৃত খাওয়াও হালাল, এ যেন আপনি তৈরি গোশত। এছাড়া হাদিসে মৃত মাছ খাওয়া বৈধ বলে ঘোষণা করা হয়েছে। মানব জীবনে মাছের গুরুত্বের কথা বিবেচনা করে ইহরাম অবস্থাও মাছ শিকারের অনুমতি দেওয়া হয়েছে। মাছ সম্পর্কে পবিত্র কোরআনে একাধিক আয়াত আছে। মাছ শিকার করার সম্পর্কে পবিত্র কোরআনে এসেছে, তোমাদের জন্য সাগরের শিকার ও তা খাওয়া হালাল করা হয়েছে, তোমাদের ও পর্যটকদের ভোগের জন্য। সূরা মায়েদা আয়াত 96। আয়াতগুলোর বাচন ভঙ্গি থেকে বোঝা যায় মানুষের কল্যাণের মাছ শিকারের প্রচলিত পদ্ধতি, যেমন একটা কুচ, বড়শি, জাল ইত্যাদি মাধ্যমে মাছ ধরা হালাল করে দেওয়া হয়েছে। মাছ আল্লাহর বিশেষ নিয়ামত। মাছ ও জলচর প্রাণী বিধানে এমন নমনীয়তা প্রদর্শন সত্যি আল্লাহর বিশেষ করুণা ও অনুগ্রহের পরিচায়ক। সুতরাং এই নিয়ামতের যথাযথ ব্যবহার ও শুকরিয়া আদায় করাও বান্দার অপরিহার্য কর্তব্য। তাই যে কোনো উপায়ে মাছের বংশ নির্মূল করা নিষিদ্ধ, সময়ে মাছ শিকার করা, শত্রুতাবশত কারো পুকুরে বিষাক্ত দ্রব্য মিশ্রণ করা গৃহীত অপরাধ।
কেননা নিয়ামতের অকৃতজ্ঞতা, অনিয়ন্ত্রিত ব্যবহার নিয়মিত ছিনিয়ে নেওয়ার অন্যতম কারণ। আশা করি এই ভিডিও থেকে আপনি বুঝতে পারলেন কোন মাছটি জান্নাতি এবং মাছ সম্পর্কে কিছু আলোচনা বা এই মাছ সম্পর্কে কিছু ধারণা। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।